আজকের এই এনকাউন্টার নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে। যারা মহিলা কমিশনার তারাও অবশ্যই প্রশ্ন তুলবে, যারা আইনের রক্ষক তারাও হয়তো প্রশ্ন তুলবে যে এনকাউন্টার এটাও অনেকে মানতে পারবে না, কিন্তু সাধারণ মানুষ এনকাউন্টারকে মেনে নিচ্ছে। কারণ আপনারা 15 বছরের জামানায় দেখেছিলেন ধর্ষকদের দিনের পর দিন ছেড়ে দেওয়া হয়েছে। আইনের কথা যারা বলছেন, এই আইনকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে, দিয়ে যারা ফাঁসির আসামি ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের ফাঁসির আসামি ছিল তারা কামদুনির কাণ্ডে, তাদের হাইকোর্টে এসে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের আইনের কথা যারা বলছেন, আমি বলবো কোথায় ছিল তখন আইন? যখন ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়া হলো, কোথায় ছিল সেই মহিলা কমিশনাররা যারা কামদুনি কাণ্ডের ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়া হলো? তো কই, তখন তাদের মনে হয়নি আইনকে বিক্রি করে দেওয়া যায়? আজ এনকাউন্টার হয়েছে, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা অনেকটাই খুশি হয়েছি, কারণ এটাই প্রয়োজন ছিল। আমাদের রাজ্যে এনকাউন্টার না হলে, এনকাউন্টার কখন হয়েছে? দোষীদের সাক্ষী নেওয়ার পর এনকাউন্টার হয়েছে, কারণ সে স্বীকার করেছে সে দোষী, সে রেপের সাথে যুক্ত, সে খুন করেছে, তাই এখানে এনকাউন্টার করা হয়েছে। এনকাউন্টার হয়েছে বলেই আজ এই রাজ্যে হয়তো ধর্ষকের পরিমাণটা কমবে। যারা এই ধরনের মনোবিত্ত মানুষ, যা দিনের পর দিন ধর্ষণ যেভাবে বেড়ে চলেছিল, তো এই রাজ্যে ধর্ষণ কমাতে গেলে হয়তো যোগীর রাজ্যেই পরিণত করা উচিত। তা না হলে এই রাজ্যের মায়েদের বোনেদের সম্মান আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না। দিনের পর দিন এই রেপের মতো জঘন্য অত্যাচার হবে। তো আজ যখন এনকাউন্টার হয়েছে, এটাই দরকার ছিল। এখানে আর ধর্ষকদের স্বাধীনভাবে বেড়াতে দেওয়া যাবে না। আমাদের এই রাজ্য একটা ভালো একটা স্বাধীন রাজ্যের পরিণত হোক, যেখানে আমরা মায়েরা বোনেরা স্বাধীনভাবে ঘুরতে পারি। দেখুন, আমি বলছি একেবারে বার্তাটা পরিষ্কার, কোথাও একটা লাগাম টানাটা দরকার, এবং যে এই দুষ্কৃতী যারা একেবারে নিঃসন্দেহে এরা নরকের কীট, যারা এই ধরনের ঘটনা ঘটায়, এই একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে বার্তাটা যাওয়া দরকার। এই ধরনের ঘটনা ঘটাবো ভাবার আগে 10 বার তাদের এই জিনিসগুলো পরিণতির কথা মাথায় রাখতে হবে। আমি শুধু দর্শকদের মনে করাবো যে 2019 সালে যখন তেলেঙ্গানায় ঘটনা ঘটেছিল, একজন তরুণী চিকিৎসককে ধর্ষণের ঘটনা ঘটেছিল, এবং তারপর ট্রিটমেন্টের খুনের পর্যন্ত ঘটনা ঘটেছিল, এবং তারপর যখন এনকাউন্টারের ঘটনা ঘটলো, আপনাদের মনে আছে যে রীতিমতন উৎসবের মেজাজ দেখা গেছিল। এইটা কিন্তু মানুষ চাইছেন, ঠিক যেভাবে আজকে এই কামদুনির যারা প্রতিবাদীরা রয়েছেন, তারাও কিন্তু এই কারণে আশার আলো দেখতে শুরু করেছেন। একের পর এক নির্যাতিতা, গত 15 বছরে যারা সুবিচারটা পাননি। আমি এইখানে কাজী মাসুম আক্তারের কাছে আসতে চাইব। দৃষ্টান্ত একাধিক রয়েছে মাসুমদা, সেটা আপনি একেবারে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি, কাটোয়া, দীর্ঘ তালিকা। আপনি প্রায় সব ক্ষেত্রে দেখবেন ঠিকই বলছেন যে হয় সাজানো ঘটনা, হয় ছোট ঘটনা, এই বলে কার্যত আড়াল করার চেষ্টা হয়েছে। কখনো চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে হাঁসখালির ঘটনাতে। আমি বলছি সেই জায়গায় যখন এই ছবিটা দেখছেন যে খোদ মুখ্যমন্ত্রী আসছেন, ডিজিপি আসছেন, একেবারে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ এসে বৈঠক করছে, এবং ভরসা পাচ্ছে এই পরিবার, সুবিচার দেবে এই সরকার, তারপরে যখন এই ঘটনাগুলো দেখছেন, আমি বলছি কোথাও এই আশাটা তো আরো চওড়া হয়। এই পরিবর্তনে সরকারের দুষ্কৃতীদের মনে, ওই যে বলছিলাম যে ভয় আউট হবে, ভরসা ইন হবে। দুষ্কৃতীদের ক্ষেত্রে উল্টোটা হওয়া দরকার, ভয়টা ইন হওয়া দরকার। এই ছবিগুলো সেই বার্তা বহন করছে বলে মনে হচ্ছে। দেখুন, আমি ছোটবেলা থেকে যতদিন জ্ঞান বুদ্ধি হয়েছে, বড় হয়েছি, এইরকম ঘটনায়, ধর্ষণ বা এই জাতীয় ঘটনায় এরকম কঠিন পদক্ষেপ, কঠোর পদক্ষেপ প্রথম দেখলাম। আমি হ্যাটসঅপ জানাচ্ছি। বড্ড কষ্ট লাগতো জানেন। এই আপনাদের চ্যানেলে বসেছিলাম, মীর আমিনুল ইসলাম, মনে পড়ে? দিনের পর দিন টকশো হয়েছে। সে ধর্ষণের প্রতিবাদ করেছিল ওই ধর্ষিতার পাশে দাঁড়িয়ে, নাবালিকা ধর্ষিতা, ওই কড়ায় থানা কলকাতায়, তার পাশে দাঁড়িয়ে তাকে একটা ডায়েরি করতে সাহায্য করেছিল কড়ায় থানাতে। তার জন্য ওই কড়ায় থানার খেচর যে চোর ছিল, সেই শাহজাদা, তার দলবল, তার পুলিশরা দিনের পর দিন তাকে হ্যারাস করে। সে কড়ায় থানার সামনে গায়ে পেট্রোল দিয়ে আত্মহত্যা করে, গায়ে পেট্রোল দিয়েছিল সে। তারপরে কত মামলা, আপনারা কত আলোচনা করেছেন, তাদেরকে ক্লোজ করা হয়েছিল পুলিশদেরকে, তারা কিন্তু বহাল তো বিয়েতে আছে, এবং শাহজাদা খুব ভালোভাবে আছে। কেউ এনকাউন্টার করেনি, কেউ কিচ্ছু করেনি, কোনো ন্যায় হয়নি। ওই শাহজাদার মা, ওই আমিনুল ইসলামের মা আজও কাঁদছে আমার কাছে। ওই ধর্ষিতার পরিবার, ওই ধর্ষিতা আমার কাছে এসেছে কতবার, দাদা কিছু তো হলো না, বুক ফেটে যায়, বুক ফেটে যায়। সেই বরুণ বিশ্বাস মনে পড়ে তো, একদম তাকে মেরে দেওয়া হলো। মেটিয়ে পড়ে আমি নিজে কাজী মাসুম আক্তার ভারত মাতার গান গাওয়া থেকে রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়লাম, চোখের সামনে, পুলিশের সামনে। কেউ জেলে নেই, এনকাউন্টার তো দূরের কথা, জেলে নেই। এটা একটা বার্তা, এটা একটা বার্তা, বেপরোয়া হওয়া যাবে না। এই যে টোটাল একটা
মানে ললেসনেস ছিল, তার উপরে একটা চপেটা হাত। মানে আমি যেটা বলছি হতে পারে উল্টে না। এই কামদুনির ঘটনা একেবারে দোষী সাব্যস্ত হয়েছে ধরুন লোয়ার কোর্টে, এমন ভাবে সাজানো হয়েছে এবং তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে যে ছাড়া পেয়ে গিয়েছে তারা কলকাতা হাইকোর্টে গিয়ে। আমি বলছি 14 বার যদি পিপি বদল হয় তারপরে কোনখান থেকে আপনি আশা করেন যে দোষীরা সাজা পাবে? সদিচ্ছা তো দেখুন, এই নির্যাতিতার মা সে সন্তুষ্ট, যে গণপ্রতিনিধিতে মারা গেছে অন্যায়ভাবে তার মাও সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর আচরণে, এবং এনকাউন্টার হয়ে যে ছেলেটি মারা গেছে তার মা এবং স্ত্রী দুজনেই বলেছে সন্তুষ্ট, আমরা ঠিক হয়েছে যা হয়েছে। আমি শুধু বলছি নির্যাতিতার মা কি বলেছে দেখেছেন খেয়াল করে, যে পুঙ্খানুপুঙ্খ নারী নক্ষত্র প্রত্যেকটা ঘটনার সূক্ষ্ম সূক্ষ্ম খবর মুখ্যমন্ত্রী জানেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্টাডি করছেন, পড়ছেন, জানছেন। তিনি হয়তো সেই দিনই যেতে পারেননি, তার একদিন পরে গেছেন, তা নিয়ে কত আলোচনা সমালোচনা হচ্ছিল, কিন্তু তিনি আন্তরিক ছিলেন, তিনি বিষয়টাকে স্তব্ধ করতে চেয়েছেন, তিনি একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের। তিনি বলেছিলেন সকাল এবং বিকেল, মনে পড়ে তো, সকালে জমা করবো বিকেলে খরচ করবো, কথাটা শুনতে একটু হাসি লাগে। বেশ, আমি শুধু কিন্তু এখানে আমি আপনাকে যেহেতু বলি, হ্যাঁ আপনি এই যে- এনকাউন্টার হ্যাঁ, কিন্তু বেশ, আপনি পশ্চিমবঙ্গে যেহেতু প্রসঙ্গটা তুললেন দুর্বৃত্তদের আমি কাছে পরপর কিন্তু দর্শক একেবারে পরপর দর্শকদের সামনে রাখবো যে নির্বাচনের আগে কি বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর এই যে বারুইপুরের ঘটনাটা ঘটে গেল তারপর গতকাল এবং গত পরশু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, তিনটে বক্তব্য একেবারে পরপর দর্শকদের সামনে রাখবো, দেখুন। বিজেপি মানে সুশাসন, বিজেপি মানে সুরক্ষা। আপনারা চান তো ধর্ষণ বন্ধ? আপনারা চান তো? আপনারা চান তো? চান তো? আপনারা চান তো? তাহলে বিজেপিকে আনেন, কথা দিয়ে যাচ্ছি, ধর্ষকদের সকালে জমা নেব, বিকাল বেলা খরচ করে দেব। নারীর সম্মান, কন্যা সুরক্ষা বিজেপি দিতে পারবে। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন, সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে। ভরসা বিশ্বাস দিয়ে বাড়ি যাবেন। पुलिस को काम करने के लिए इजाजत नहीं था, सब काम राजनीति से आधारित था। हम लोग तमन्ना को 13 आदमी को तुरंत गिरफ्तार कर दिया। यहाँ भी कुछ देख लीजिए, बड़ा एक्शन होगा। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি, তিনি আমাকে আমি যা ফাইন্ডিংস পেয়েছি ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।